দুর্নীতির পাহাড় বঞ্চনার অভিযোগ। মহেশখালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে অনশনে ১১ সদস্য। তোলপাড় সতী। উন্নয়নের টাকা কোথায় গেল, কেন বঞ্চিত করা হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের? এইসব প্রশ্নকে সামনে রেখে মুর্শিদাবাদের সতী ব্লকের মহেশখালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শুরু হলো অনশন কর্মসূচি। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং স্থানীয় শাসক দল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন বিজেপি এবং বিরোধী সদস্যরা। বিজেপি ৩ নম্বর ওবিসি মোর্চার সভাপতি অতুল কুমার প্রামাণিক অভিযোগ করে বলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দলনেতার মতাদর্শদের পঞ্চায়েত সদস্যের এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হয়নি। বার্ষিক পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না দিলে নির্দিষ্ট কয়েকজন সদস্যকে সম্পূর্ণভাবে কোণঠাসা করা হয়েছে। উপভোক্তাদের কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, মহেশখালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২০০ জন উপভোক্তার কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের মোট ১৮ জন সদস্যের মধ্যে ১১ জনই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিল। অনশনস্থলে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন। উল্লেখ্য, অভিযোগগুলির সত্যতা সাধারণভাবে যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসনিক তদন্তের পরেই প্রকৃত ঘটনা সামনে আসে। ৩ বছর ধরে এইরকম শোষণ করছে। তাছাড়া যে কাজ কামের বিষয়গুলো ভালোভাবে তারা করছে না, যেমন টিউবওয়েলগুলোর যে কাজগুলো হচ্ছে তার মধ্যে বেশিরভাগই টিউবওয়েল বাড়ি বাড়ি লাগাচ্ছে না, অথচ সেগুলো পয়সা তুলে নিচ্ছে। আপনার নাম? আমার নাম বুলবুল আহমেদ। আপনি কি পদে আছেন? আমি আছি সঞ্চালক, আছি। আমার বউ আছে সদস্য পঞ্চায়েতের, গ্রাম পঞ্চায়েত। থানার ওসিদের থেডে ইমানি সাহেব যদি জড়িত, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা তিনি পুলিশ মন্ত্রী মানে ইমানি সাহেব পুলিশ, আর ইমানি সাহেব পুলিশ মন্ত্রী মানে আমাদের কাউন্সিল পুলিশ মন্ত্রী। এদের অত্যাচারে আমরা থানায় যে হাজির হতে পারিনি। থানায় গেলে আমরাকে অ্যারেস্ট করবে হুকুম বলছে, আমরা তাদের কোনো কমপ্লেন করতে পারিনি। শিবানী রায় কমপ্লেন করেছিলেন, কিন্তু বিজেপির নেতৃত্বে শিবানী রায় কমপ্লেন করার পরে মোটামুটি ৬ মাস পরে ওনারা জামিন হতে পারছিলেন না। তার জন্য শিবানী রায়কে তুলে নিয়ে গিয়ে থানাতে উল্টো করে বলাই, তবুও ওদের জীব হয়নি, তাকে কোর্টে গিয়ে উল্টো করে বলার পরে শিবানী রায় বলার পরে তারা জামিন পায়। শিবানী রায় জামিন বলার পরে এই কাজগুলো সব করেছে তৃণমূলের নেতৃত্বে ইমানি সাহেবের, যে আমাদের শ্রদ্ধ ইমানি বলছে জনদলেরই। এই ইমানি চোর, এই গন্ডা, এই মাতলিম শেখ ৩ নম্বর, শফিকুল ইসলাম ৪ নম্বর, আপনার বিজেপির সাধু মণ্ডল, ওই যে তারপরে সুরেন মণ্ডল, তাদেরকে কোনো ভাগ দেওয়া হবে না। তারাকে গ্রামের কোনো কিছু কাজ করতে দেওয়া হবে না। কেন? তারা যেহেতু সুরেন মণ্ডল যেহেতু বিজেপির নেতা, বুলেট যেহেতু কংগ্রেসের নেতা, সেলিম যেহেতু কংগ্রেসের নেতা, শফিকুল যেহেতু তৃণমূল ছিল কিন্তু কংগ্রেস করেছে এবার এই বিধানসভায়, এইসব কারণে তাদেরকে অঞ্চলে চাপতে দেওয়া হবে না। তারা জানে গ্রামের জন্য কোনো অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান না করতে পারে, তার জন্য সিদ্ধান্ত নিয়েছিল ইমানি সাহেবের নেতৃত্বে আমাদের নার্গিস আক্তার বেগম, যিনি আমাদের প্রধান বর্তমানে, এবং কামু শেখ যিনি উপপ্রধান, তারা বসে সিদ্ধান্ত নিয়ে ইমানির নেতৃত্বে এই মেম্বারগুলোকে একদম মানে এলাকার জনসাধারণের কাজ করা হইতে বিচ্ছিন্ন করে দেয়। তার জন্যে জনসাধারণের লোক খেপে গিয়ে বিক্ষিপ্ত হয়ে এই মেম্বারগণের কাছে দ্বারস্থ হয়। এই মেম্বারকে জনসাধারণ এক করে তারপরে তার বিরুদ্ধে অনাস্থার ব্যবস্থা করা হয়। কি হয়েছে? দুর্নীতি হয়েছে, যেমন ধরুন ঘরের টাকা, প্রত্যেক লোকে যারা ঘর দেওয়া হয়েছে কাঠ মেরে তাদের কাছে ২০ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে। প্রত্যেক যারা ঘর পেয়েছে তাদের কাছে ২০ থেকে ৩০ হাজার টাকা হয়েছে। কজন ব্যক্তি রয়েছেন? এইরকম মোটামুটি আমাদের টোটাল মহেশখালী 2GB-তে ২০০ জন, মহেশখালী 2GB-তে ২০০ জনের কাছে টাকা নিয়েছে। এই টাকা কোথায় গেছে? মেম্বার তুলেছেন, মেম্বার তুলে আমাদের ইমরান বিশ্বাস MLA সাহেব কাছে পাঠিয়েছেন। আরো দুর্নীতি হয়েছে, যেমন টিউবওয়েল কল, একটা টিউবওয়েল কল ১২ টাকার ১২,০০০ স্কিম, সেই স্কিম অনুযায়ী কল পুঁতা হবে।